১৬ জুন ইরানের ইতিহাসে নৃশংসতা আর সাহসের এক অনন্য দিন। রাজধানী তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনে যখন সরাসরি সম্প্রচার চলছিল, তখনই আকাশে ছুটে আসে একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। টেলিভিশনের পর্দায় তখন ছিলেন শাহার এমামি, খবর পড়ছিলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণ, সরাসরি স্টুডিওতে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। মুহূর্তে সবকিছু কেঁপে ওঠে। সহকর্মীদের অনেকেই প্রাণ হারান, বন্ধ হয়ে যায় সম্প্রচার। মনে হয়েছিল সব থেমে গেল, কিন্তু থেমে যাননি শাহার এমামি। মাত্র কিছু সময় পর ধুলায় মোড়া মুখ নিয়েও আবারও লাইভে ফেরেন তিনি। শব্দের মতো কাঁপানো ছিল তার প্রত্যাবর্তন। সেই দৃশ্যই হয়ে ওঠে সাহস, প্রতিরোধ আর দায়িত্ববোধের প্রতীক। এই অতুলনীয় সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এমামিকে দেওয়া হয়েছে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা পুরস্কার, সাইমন বলিভার ন্যাশনাল জার্নালিজম অ্যাওয়ার্ড। তার সঙ্গে একইভাবে পুরস্কৃত হয়েছেন IRIBর দুই সহকর্মী নিমা রেজাপুর ও মাসুমেহ আজিমি। পুরস্কার ঘোষণার সময় কারাকাসের মঞ্চে দাঁড়িয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এই পুরস্কার শুধু একজন সংবাদকর্মীকে নয়, পুরো ইরানি জাতির সাহসকে সম্মান জানায়। শাহার এমামি আজ প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। এমামির হয়ে পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগিনি। অনুষ্ঠানে ইরানের জনগণের দৃঢ়তা, নেতৃত্বের অটলতা এবং সাম্প্রতিক হামলার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলে এক অনবদ্য বার্তাও দেন প্রেসিডেন্ট মাদুরো। এই সম্মানের ঢেউ শুধু পুরস্কারেই থেমে থাকেনি। ইরানের অলিম্পিক স্বর্ণজয়ী শুটার জাভাদ ফরৌখি নিজের গোল্ড মেডেল উৎসর্গ করেছেন শাহার এমামিকে। ইরানের নারী ও পরিবার বিষয়ক উপরাষ্ট্রপতি তাকে আখ্যা দিয়েছেন ইরানি নারীর সাহসের প্রতীক। জানা যায়, শাহার এমামি ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করলেও 2010 সাল থেকে শুরু করেন সংবাদ উপস্থাপনা। ধীরে ধীরে হয়ে ওঠেন জাতীয় পরিচিত মুখ, কিন্তু 2025 সালের 16 জুন তার নাম হয়ে যায় ইতিহাসের অংশ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।